প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিএসএস। সিবিএসএস হচ্ছে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ 2025 সাল থেকে সিবিএসএস ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে। ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের আগে এটা প্রথম চালু করেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষের মধ্যে প্রথম যে রাজ্য এই সিবিএসএস চালু করেছেন সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় নম্বরে চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ। তো এই সিবিএসএস ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা কি একটু জেনে নেওয়া যাক। ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে 2025 সাল থেকে। 2025 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের জন্য ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। বর্তমান বছরে অর্থাৎ 2025 সাল থেকে পুরাতন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসারেই মূল্যায়ন শুরু হবে এবং 2026 সালে নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অনুসারে হবে। এনপিই অনুসারে এনসিইআরটির যে প্রস্তাবিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর ভিত্তিতে এই সিবিএসএস ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের মধ্যে যে ক্লাসগুলো রয়েছে ক্লাস 1 থেকে 5 অবধি, এখানে প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি থাকছে না। মূল্যায়ন হবে দুটি পর্বে। সেমিস্টারের প্রথম পর্ব হচ্ছে আপনার 2রা জানুয়ারি থেকে 30শে জুন পর্যন্ত, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম পর্ব বা ফার্স্ট সেমিস্টার, এবং 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার বা দ্বিতীয় পর্ব। মূল্যায়নের প্রশ্নপত্র আসবে বোর্ড থেকে। সর্বত্র সারা পশ্চিমবঙ্গে সব জায়গাতেই একইভাবে একই প্রশ্নপত্রে একই দিনে মূল্যায়ন হবে এবং মূল্যায়নের প্রশ্নপত্র বোর্ড থেকে আসবে, সমস্ত স্কুলে পৌঁছে যাবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক যে প্রথম শ্রেণী ক্লাস 1 থেকে 2 যে মূল্যায়নটা হবে সেটা হচ্ছে 1 থেকে 2 অবধি সারা বছরে 800 ঘন্টা টিচিং দিতে হবে টিচারদেরকে, এবং ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি সেটা হচ্ছে 1000 ঘন্টা। ক্লাস 1 এবং ক্লাস 2 এর যে সেমিস্টার, সেই সেমিস্টারে যে পয়েন্টের কথা বলা হয়েছে বা ক্রেডিটের কথা বলা হয়েছে, সেই ক্রেডিট হচ্ছে 27 ক্রেডিট। 27 ক্রেডিটটা দুটি সেমিস্টারে ভাগ করলে 13.5 করে আসছে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 13.5 থাকছে এবং পরের সেমিস্টারে 13.5 থাকছে 1 থেকে 2 ক্লাসের প্রতি, 1 থেকে 2 ক্লাসের জন্য, এবং 3 থেকে 5 এর জন্য টোটাল ক্রেডিট থাকছে 33 এবং প্রথম সেমিস্টারের জন্য থাকছে 16.5 এবং পরের সেমিস্টারের জন্য থাকছে 16.5। টোটাল হচ্ছে এখানে 33 পয়েন্ট থাকছে। এবং টিচিং লার্নিং প্রসেস 3 থেকে 5 অবধি হচ্ছে 460 ঘন্টা এবং টিচিং লার্নিং প্রসেস 1 থেকে 2 অবধি হচ্ছে 376 ঘন্টা। এখানে পেন পেপারে পরীক্ষা হবে 60 নম্বরের এবং 20+20 হবে ফর্মেটিভ। প্রশ্নপত্র আসবে বোর্ড থেকে এবং প্রশ্নপত্র পৌঁছে যাবে সমস্ত স্কুলে, এবং একই প্রশ্নপত্রে সমস্ত রাজ্যে একই প্রশ্নে একই দিনে মূল্যায়ন হবে। প্রাপ্ত নাম্বারের ও প্রজেক্টের উপর ছাত্রছাত্রীদের ক্রেডিট দেওয়া হবে। মার্কশিটে যেমন মার্কস থাকবে, মার্কসের পাশাপাশি এখানে ক্রেডিট দেওয়া হবে। 30 ঘন্টা পড়াশোনা 1 ক্রেডিট, 45 ঘন্টার প্রজেক্টে 1 ক্রেডিট, এইভাবে করে ক্রেডিট দেওয়া হবে। এবং এই ক্রেডিট স্কোরটি ডিজিলকারের মাধ্যমে সংরক্ষণ করা হবে এবং এই ক্রেডিট স্কোর কোনো স্টুডেন্ট অন্য রাজ্যে চলে গেলে সেই রাজ্যে অ্যাডমিশন নিতে গেলে এই ক্রেডিট স্কোরটা তখন দেখাতে হবে বা এই ক্রেডিট স্কোরটা কাজে লাগবে। এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের চালু হওয়ার ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে গেলে এই যে ডিজিলকারে ক্রেডিট স্কোর রাখা হবে সেখান থেকে আপনাদের সেই ক্রেডিট স্কোর দিয়ে অন্য রাজ্যে সেটা দেখিয়ে সেটা ভর্তি করানো যাবে। পাঠ্যসূচি দেওয়া হবে এবং শিক্ষকদের সার্কেলে বা জেলাতে সমস্ত জায়গাতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম বা সিবিএসএস নিয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপনাদের জেলা স্তরে, সার্কেল স্তরে, এবং প্রত্যেকটা জায়গায় আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। হয়তো
এবং এর যে নতুন সিলেবাসের বই সেগুলো জেলা হয়ে সার্কেল হয়ে হয়তো সব জায়গায় পৌঁছে যাবে আস্তে আস্তে। 2026 সালের আগেই নতুন বই সার্কেল স্তরে চলে আসবে। তখন এই পদ্ধতি টিচিং আওয়ার মেনেই বই থাকবে, মূল্যায়ন করবে বিদ্যালয়ের শিক্ষকরা। এবং সেটা হচ্ছে আমার মনে পড়ছে আমরা প্রথমে অনেক আগে পরীক্ষা দিতাম, সেখানে হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি যে চালু ছিল সেই কথাটা আমার মনে পড়লো। আর একটা বিষয় আমার বলার, এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এটা কিন্তু অনেক কলেজে চালু রয়েছে বা ছিল। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।